নমস্কার, রেভার হেলথ সলিউশনের তরফ থেকে আমরা যে পিরিয়ডিক্যালি যে হেলথ টিপসগুলো রেগুলারলি প্রোভাইড করি, তার জন্য আমরা আজকে এসেছি কলকাতার বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর অভিষেক সাহার কাছে। রেভার হেলথ সলিউশনের তরফ থেকে আজকে আমাদের সঙ্গে আছেন কলকাতার বিখ্যাত আমাদের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর অভিষেক সাহা। কিছু আমাদের রোজকার জীবনের বা ব্যক্তিগত জীবনের কিছু সমস্যা বা কিছু সমাধান, আমাদের কিছু প্রশ্ন যদি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, আশা করি আমাদের সবারই কিছু কাজে লাগতে পারে। সাধারণ কোশ্চেন, কিন্তু অনেকে আমরা উত্তরগুলো জানি না। যদি আপনার মতো একজন স্পেশালিস্টের কাছ থেকে একদম এই উত্তরগুলো পাওয়া যায়, আশা করি আমাদের যারা দর্শক আছেন বা আমাদের যারা সার্ভিস নেন বা সাধারণ মানুষ, তারা উপকৃত হবে। আপনার সম্বন্ধে একটু জানতে চাইছি, আপনি কত বছর ধরে চিকিৎসা করছেন আর মেনলি আপনি কি ধরনের রোগী দেখেন? আমি ডক্টর অভিষেক সাহা, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আমি ইন্টারভেনশনে আছি মোর দ্যান 10 ইয়ার্স নাও। আচ্ছা। এবং আমি অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি, পেসমেকার, আইসিডি, সিআরটি, পেরিফেরাল ইন্টারভেনশনস, কিছু ভালভুলার স্ট্রাকচারাল হার্ট ডিজিজ, এগুলো সবই করি। হার্ট সুস্থ রাখা বা হার্ট সংক্রান্ত তো অনেক ধরনের রোগী তো আজকাল দেখা যায়। মেইনলি আপনার কাছে হার্টের কোন ধরনের সমস্যা নিয়ে পেশেন্ট আজকাল বেশি আসছে? বেশিরভাগ রোগীরা আসেন করোনারি আর্টারি ডিজিজের সিমটমস নিয়ে। কিছু পেশেন্ট আসেন হার্ট ফেলিওর নিয়ে সিমটমস নিয়েও আসেন। তাছাড়া কিছু কমপ্লিট হার্ট ব্লক বা আদার যে অ্যারিথমিক প্রবলেমসগুলো আছে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হোক বা ব্র্যাডি অ্যারিথমিয়াস, ডিফারেন্ট টাইপস বা ট্যাকি অ্যারিথমিয়াস, এগুলো বিভিন্ন প্রেজেন্টেশন নিয়ে আসেন। ডক্টর সাহেব, আপনি যে টার্মগুলো ইউজ করলেন সবাই মেডিকেল টার্ম। যারা সাধারণ মানুষ, যারা মেডিকেল ফ্যাটার্নিটি বা মেডিকেল ফিল্ডের সঙ্গে যুক্ত নন, তাদেরকে আপনি কি বলবেন? কি ধরনের উপসর্গ হলে বোঝা যেতে পারে বা একটু সাবধানতা অবলম্বন করা উচিত যে আমার হার্টের একটা সমস্যা হলেও হতে পারে? যেহেতু হার্ট ডিজিজ, বিশেষ করে করোনারি আর্টেরিয়াল ডিজিজ এখন আমাদের দেশে মানে ভয়ঙ্কর রকম একদম এপিডেমিক চলছে বলা যেতে পারে। তো তার কমন সিমটমসগুলো হচ্ছে, ধরুন হঠাৎ করে বুকের মাঝখানে প্রচণ্ড চাপ দিয়ে ব্যথা, সঙ্গে অস্বাভাবিক ঘাম হওয়া, সঙ্গে শ্বাসকষ্ট হওয়া, পেশেন্ট অনেক সময় অজ্ঞান হয়ে যেতে পারেন, বমি হয় অনেক পেশেন্টের। এগুলো হচ্ছে ইমার্জেন্সি বা অ্যাকিউট প্রেজেন্টেশন। স্টেবল করোনারি আর্টারি ডিজিজ যেসব পেশেন্টের থাকে, তাদের সিমটমসগুলো হয় একটু হাঁটলে বুকের মাঝখানে চাপ দিয়ে ধরছে বা হাঁটলে হাঁপিয়ে যাচ্ছেন তাড়াতাড়ি। এগুলোই কমন সিমটমস। ইমিডিয়েট এগুলো হলে ইমিডিয়েটলি ডক্টরের সঙ্গে আমাদের কনসাল্ট করা উচিত। আর একটা কথা জিজ্ঞেস করবো, কোন কোন খাবার আমাদের খাওয়া উচিত বা কোনগুলো খাওয়া উচিত নয়? খাওয়ার উচিত অনুচিতের মধ্যে উচিত নয়টাতেই আগে আসবো। মেনলি অতিরিক্ত তৈলাক্ত খাবার, যেগুলো ফ্রাইড ফুড বা বারবার তেলে, মানে একই তেলে বারবার রান্না হওয়া খাবার, সেগুলো শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। বিশেষ করে যে আমাদের চপ তেলে ভাজার দোকান, একই তেলে বারবার করে ভাজছে, বা একই তেল দিনের পর দিন হয়তো একাধিক দিন ইউজ হচ্ছে, এগুলো অত্যন্ত শরীরের জন্য ক্ষতিকর। বা রেড মিট খাওয়া, অত্যাধিক পরিমাণে তেলের জিনিস, ভাজা টাজা বাড়িতেও খাওয়া, সব এগুলোই খাওয়া দাওয়ার দিকে এগুলোই মেন। অতিরিক্ত কার্বোহাইড্রেট ইনটেকও শরীরের জন্য ক্ষতিকর, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টের জন্য। আর স্মোকিং, অ্যালকোহল, এগুলো থেকে দূরে থাকতে হবে। মোবিলিটি ঠিক রাখতে হবে, এক্সারসাইজ রেগুলার করতে হবে, যে ফর্মেই হোক। সেটা সাধারণ সহজ ভাষায় আমরা যেটা ছোটবেলায় পিটি শেখানো তো স্কুলে, সেগুলো করলেও হবে। জগিং করতে পারেন, ব্রিস্ক ওয়াকিং যেটা বলে আমরা, জোরে জোরে হাঁটা, অ্যাটলিস্ট ফর হাফ অ্যান আওয়ার। এগুলো সাধারণ জীবনে আমাদের এইগুলো সম্ভব, এবং এগুলো করলে হার্ট এবং পুরো শরীরই ভালো থাকবে। আচ্ছা, আপনার কি মনে হয় অপরিমিত ঘুম একটা হৃদরোগের কারণ আজকাল? স্ট্রেসফুল লাইফ চারদিকে। ডেফিনেটলি অপরিমিত ঘুম, মেন্টাল স্ট্রেস, এগুলো আজকের যুগে, এয়ার পলিউশন, দিস আর দ্য নিউ রিস্ক ফ্যাক্টরস যেটা আমরা আইডেন্টিফাই করছি, এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এগুলো কন্ট্রিবিউট করে হার্ট ডিজিজে। আচ্ছা, আরেকটু জিজ্ঞেস করি খাবারের ব্যাপারে। আজকাল তো মার্কেটে বিভিন্ন রকমের, বাজারে বিভিন্ন বটল কোল্ড সফট ড্রিঙ্ক বা ফ্রুট জুস পাওয়া যায়, এগুলো কি, বা এনার্জি ড্রিঙ্ক পাওয়া যায়? প্রিজারভেটিভ দেওয়া ফুড কখনোই ইন এনি ফর্ম, সেটা ফলের রস হোক বা অন্য যে কোনো খাবার হোক,
ক্যান্ড ফুড বা প্রিজারভেটিভ দেওয়া ফুড কখনোই শরীরের জন্য ভালো হতে পারে না। আচ্ছা, সেটা শুধু হার্ট ডিজিজ নয়, এটা থেকে বিভিন্ন ধরনের আরও প্রাণঘাতী রোগ হতে পারে, যেমন ধরুন ক্যান্সার হয়, ক্যান্সারের প্রবণতা বাড়িয়ে দেয়, পেটের সমস্যা হয়, অন্যান্য ধরনের হার্ট ডিজিজ তো হয়। একটা কথা আমি জিজ্ঞেস করছি, আজকাল তো অল্টারনেটিভ মেডিসিন বা আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিক অনেক সময় দেখছি বিভিন্ন জায়গায় নিজেদের বলছেন যে হার্টের সমস্যার জন্য এনাদের অনেক ওষুধ রয়েছে। আপনি কি বলতে চান এই ব্যাপারটাকে নিয়ে? মানে এটা দেখুন, আয়ুর্বেদিক আমাদের দেশে প্রাচীন চিকিৎসা শাস্ত্রের একটা অংশ। সেটার সম্বন্ধে কিছু কিছু ছোটবেলা থেকে শোনা ধারণা, কিছু বইতে পড়া, আমাদের বইতে অল্প সংখ্যক থাকতো, মানে সেটা নট অ্যাজ আয়ুর্বেদা বাট অ্যাজ ডায়েটস কি হতে পারে পেশেন্টদের সেই সংক্রান্ত। এবার হোমিওপ্যাথি বা অন্যান্য মেডিসিন সম্বন্ধে আমার ধারণা নেই। আচ্ছা, সেটা আমি বলতে পারবো না। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই, নিউজ চ্যানেলে বা বিভিন্ন সিনেমাতে বা বিভিন্ন জায়গায়, যে অল্প পরিমাণে অ্যালকোহল খেলে নাকি সেটা হার্টের পক্ষে ভালো। এটা একটা ওয়েস্টার্ন কনসেপ্ট। আমাদের কিছু কিছু জায়গায় যে একেবারে জিনিসটা লেখা নেই তা নয়, কিন্তু ফর ইন্ডিয়ান পেশেন্টস এনি অ্যামাউন্ট অফ অ্যালকোহল হ্যাজ বিন ফাউন্ড টু বি ইনজুরিয়াস। আপনি তাহলে একদমই বারণ করছেন। একদম। ইয়াং জেনারেশন আজকাল প্রচন্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের লাইফস্টাইলও খুব হ্যাফাজার্ড। সেক্ষেত্রে কি বলবেন যে তাদের হার্ট ভালো রাখার জন্য? একটা তো আপনি বলেন এক্সারসাইজ করা, স্ট্রেসলেস লাইফ লিড করা, এছাড়া কিছু? দেখুন, স্ট্রেসলেস লাইফ তো হতে পারে না, কাজের মধ্যে থাকলে স্ট্রেস আসবেই। হোয়াট উই হ্যাভ টু লার্ন ইজ হাউ টু হ্যান্ডেল স্ট্রেস। উই হ্যাভ টু লার্ন টু হ্যান্ডেল আওয়ার স্ট্রেস। সেটা যে ফর্মেই হোক, আমি যোগা করতে পারি, আমি লাইট মিউজিক শুনতে পারি, আমি রিল্যাক্সেশনের জন্য যার যেটা ভালো লাগে, কেউ গল্পের বই পড়তে ভালোবাসেন সেটা করতে পারেন। হ্যাঁ, কেউ যদি অন্য কোনোভাবে কারুর ঘুরতে যেতে ভালো লাগে, সো দ্যাট পারসন নিডস টু টেক শর্ট ব্রেকস, রিল্যাক্স থাকা। হ্যাঁ, কোনো নিজেকে রিল্যাক্সেশনের জন্য নিজের উপায়গুলো খুঁজে নিতে হবে যাতে স্ট্রেসটা কমানো যায়। এবং ঘুম, অ্যাডিকুয়েট স্লিপ তো অবশ্যই। এবার অ্যাডিকুয়েট স্লিপ নিয়ে অনেক রকম আছে। কেউ কোথাও বলছে 8 ঘন্টা ঘুমোতে হবে, কেউ বলছে 10 ঘন্টা ঘুমোতে হবে, কেউ বলছে 6 ঘন্টা ঘুমোলেই হবে। মোস্টলি এটা হচ্ছে ইউ শুড ফিল ফ্রেশ হোয়াইল ইউ ওয়েক আপ ইন দ্য মর্নিং। অ্যান্ড সারাদিনে কাজের মধ্যে আমার বারবার ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে পড়ছি, এই প্রবণতাগুলো যদি আসে, তার মানে তার সমস্যা আছে। ইট মে বি ইনঅ্যাডিকুয়েট স্লিপ অর ইট মে বি সাম আদার মেডিকেল প্রবলেম। তো সেই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। এলডারলি পেশেন্ট যারা 60-70 বছর বয়স, তাদের মোবিলিটি কমে যায়, বেশি নড়াচড়া করতে পারে না, এক্সারসাইজ করতে পারেন না, ওবেসিটি চলে আসে, তাদের পক্ষে তো এক্সারসাইজ করা সম্ভব না। সেক্ষেত্রে কি করা উচিত? না, এক্সারসাইজ করা সম্ভব কেন না? মানে অন্য কোনো যদি শরীরে রোগ না থাকে, তাহলে শরীরে নর্মাল অ্যাক্টিভিটি তো না করার কোনো কারণ নেই। আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দুজনেই 70 তারা তো সারাদিন ছুটে বেড়াচ্ছে, আমাদের না করার কোনো কারণ নেই। হেলদি লাইফস্টাইলটা রাখতে হবে, প্রপার স্লিপ, ভোরবেলা ঘুম থেকে উঠে একটু যদি এক্সারসাইজ করা যায়, হেলদি ডায়েট মেনটেন করা, টাইমলি খাওয়া দাওয়া করা, হেলদি ফুড অপ্ট করা নিজের জন্য, অ্যাডিকশনসগুলো থেকে দূরে থাকা, নিজের রিল্যাক্সেশনের জন্য সময় রাখা, পরিবারের সঙ্গে সময় স্পেন্ড করা, এই সব কিছুই কন্ট্রিবিউট করে ফর আ হেলদি হার্ট অ্যান্ড হেলদি বডি অ্যান্ড হেলদি লাইফ। অনেক ধন্যবাদ ডক্টর সাহা। রিভার হেলথ কেয়ার সলিউশন থেকে আপনাকে অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আশা করবো আপনি আমাদেরকে এই ধরনের কিছু ইম্পর্টেন্ট গাইডলাইন্স দেবেন আমাদের এবং আমাদের সোসাইটির জন্য, যেটা আমাদের অবশ্যই কাজে লাগবে। অনেক ধন্যবাদ।